তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শহীদ তর্পণ ধর্মতলায় পায়ে পায়ে সবাই যাওয়া এবং সেখানে বৃহত্তম সমাবেশ গড়ে তোলার অনুরোধ রেখে সামান্য দু একটা কথা। আমরা কোথায় দাঁড়িয়ে কথা বলছি? হ্যাঁ, আমি স্টেজে আছি। চলে গেছে। দুদিন আগে একজন এসে বলেছেন জয় মা কালী। 2014 সাল থেকে প্রধানমন্ত্রী হওয়ার পর যতবার এসছেন ততবার বলেছেন জয় শ্রীরাম। আর পরশু এসে বলেছেন জয় মা কালী, জয় মা দুর্গা। লিখে রেখে দিন, 2014 থেকে বলেছে জয় শ্রীরাম, 2025-এ এসে বলেছে জয় মা কালী, জয় মা দুর্গা, যেটা এমনি আমরা সারা বছর বলি। আর 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীত্বে শপথ নেওয়ার পর দিল্লি থেকে এসে বলবে জয় বাংলা। বলতে হবে আজ না হলে কাল। 1993 সালে 21শে জুলাই সেটাকে সামনে রেখে শহীদ তর্পণ। দেবাংশু বলে গেল, জুমি রয়েছেন, আপনারা সবাই রয়েছেন, ইএইচের পূজা রয়েছেন, আমাদের দলের অন্যতম সাধারণ সম্পাদক তন্ময় রয়েছেন, আপনারা সবাই রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ যারা কর্মজিৎ, সবুজায়ন বসা, রিক্তা থেকে শুরু করে আরো অনেক অনেক চেনা মুখ রয়েছে। খুব বাড়তি বলার কিছু নেই। এমন একটা দিন, সেদিনকে শুধু 14 জনকে মারা হয়েছে তাই নয়, 13 জন শনাক্ত হয়েছিল, একজনকে শনাক্ত করা যায়নি। তারপর থেকে যেটা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিনটাকে শহীদ তর্পণে পালন করেন এবং বাংলার রাজনীতিতে এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠেছে। কারণ মমতাদি সেদিন নির্দেশ দেন যে রাজনীতিটা আগামী দিন কোনভাবে চলবে। সেরকম একটা দিন উপলক্ষে আপনারা অনির্বাণ, আপনারা সবাই এখানে যে কিছু জিনিসপত্র দেয়া যাদের দরকার, আমি শুভেচ্ছা জানাচ্ছি। বৃষ্টি আরম্ভ হয়েছে, আমি খুব একটা বেশি বলবো না। আমি শুধু এইটুকু বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই শুধুমাত্র মমতাদি বা তৃণমূল কংগ্রেসের লড়াই নয়। বাংলার উন্নয়নের স্বার্থে মমতাদির হাত শক্তিশালী রাখতে হবে, আরো শক্তিশালী করতে হবে, আরো বেশি বিধায়ক দিয়ে জেতাতে হবে।